প্রতিটি প্রশ্ন এমন ভাবে তৈরি যেন সেগুলি কিছু সময়ের জন্য হলেও তোমাকে বিভ্রান্ত করতে পারে। দেখার এটাই যে প্রশ্নগুলির সম্মুখীন তুমি কিভাবে হও, সঙ্গে কিভাবে জয়ী হওয়ার জন্য তোমার ব্রেন কাজ করে। এক্ষেত্রে প্রতিটি সমস্যার সমাধান তোমাকে করতে হবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। তাহলে চলো দেরি না করে দেখে নি আমাদের প্রথম প্রশ্ন। এখানে সম্পূর্ণ বুদ্ধি ব্যবহার করে তোমাকে উত্তর দিতে হবে। এই ব্যক্তি যে প্রতিদিন কোনো না কোনো বাড়িতে চুরি করছে, আর এক্ষেত্রে চুরি করার সময় এই ব্যক্তি তো একটি প্যাটার্ন ফলো করছে। প্রথম দিন এই ব্যক্তি একটি বাড়িতে চুরি করে, আর তারপর দ্বিতীয় দিন দুটি বাড়িতে চুরি করে, এরকম ভাবে তৃতীয় দিন 3টি বাড়িতে, চতুর্থ দিন 4টি বাড়িতে, আর সঙ্গে পঞ্চম দিন 5টি বাড়িতে চুরি করে। এবার এক্ষেত্রে একটি রহস্যময় ব্যাপার রয়েছে। এখানে 3টি এরিয়া রয়েছে, যেখানে 3টি এরিয়াতেই একই রকম ভাবে 5টি করে বাড়ি আছে। এবার তোমাকে তোমার বুদ্ধি ব্যবহার করে বলতে হবে যে সেই চোর এই 5টি এরিয়ার মধ্যে কোন বাড়িটিতে চুরি করতে আসবে আজকে। এক্ষেত্রে একটি ক্লুও রয়েছে তোমার জন্য। এবার এই ক্লুটি হলো এই সমস্যার সঙ্গে রোমান নাম্বার 1 2 3 4 5 এর কানেকশন আছে। তোমাকে খুঁজে বার করতে হবে যে কানেকশনটি কোথায় আছে আর কিভাবে আছে। অত্যন্ত বুদ্ধিমান মানুষই এই প্রশ্নটির সঠিক উত্তর দিতে পারে। আসলে প্রথম যে এরিয়াটি ছিল সেখানে রোমান নাম্বার 1 তৈরি হয়েছে, দ্বিতীয় এরিয়াটিতে 2টি হাউস রোমান নাম্বার 2 তৈরি করেছে, 3 নাম্বার এরিয়াতে 3টি হাউস রোমান নাম্বার 3 তৈরি করেছে, চতুর্থ এরিয়াটিতে একই রকম ভাবে রোমান নাম্বার 4 তৈরি করেছে, আর পঞ্চম যে এরিয়াটি অর্থাৎ আজ যেখানে চুরি হবে সেখানে রোমান নাম্বার 5 তৈরি হবে। অর্থাৎ এই এরিয়াটিতে আজ চুরি করতে যাবে এই চোর। পেরেছিলে তুমি অনুমান করতে? যদি অনুমান করে থাকো তাহলে মেনে নাও, তোমার ব্রেন ভীষণ পাওয়ারফুল। আর তাই চলো দেখি আমাদের পরবর্তী সমস্যা। এখানে দুটি ছেলে যারা কার ড্রাইভ করছিল, কখনো নাম্বার এ ওয়ালা ছেলেটি কার ড্রাইভ করছিল, কখনো আবার নাম্বার বি ওয়ালা ছেলেটি কার ড্রাইভ করছিল। এবার পুলিশ এদের গাড়ি থামায়, আর তারপর দুটি ছেলেকে বাইরে বেরিয়ে আসতে বলে। তারপর পুলিশ দুজনের মধ্যে একজনকে ছেড়ে দেয় আর অপরজনকে অ্যারেস্ট করে নেয়। তুমি কি পারবে বলতে পুলিশ কেন একজনকে ছেড়ে দিল আর কেন অন্যজনকে অ্যারেস্ট করলো? খুব ভালো করে দেখো আর তারপর উত্তর দাও। এক্ষেত্রে ছেলে দুটির পরিচয়পত্র সামনে দেওয়া আছে, কোনো কিছু জানার প্রয়োজন হলে তুমি এখান থেকে জেনে নিতে পারো। আসলে পুলিশ নাম্বার বি ওয়ালা ছেলেটিকে অ্যারেস্ট করে নেয়, কারণ এই ছেলেটির বয়স মাত্র 13 বছর। এই বয়সে কার চালানোর জন্য কেউই লাইসেন্স পায় না, অর্থাৎ বিনা লাইসেন্সে এই ছেলেটি কার ড্রাইভ করছিল, যেটা একেবারেই সেফ নয়। পেরেছিলে তুমি অনুমান করতে? পয়েন্ট মনে রাখো যদি পেরে থাকো। এবার চলো দেখি আমাদের পরবর্তী প্রশ্ন। এখানে ডিটেকটিভের মতো তোমাকে সমস্যার সমাধান করতে হবে। এখানে একজন ব্যক্তিকে খুন করা হয়েছে। এবার এক্ষেত্রে এনার হাউসে 4 জন ব্যক্তি ছিল, যার মধ্যে একজন এনার ওয়াইফ, একজন এনার মেয়ে, সঙ্গে একজন রাধুনী, আর সঙ্গে অপর একজন যিনি হলেন এই বাড়ির মেড। এবার এই ব্যক্তিকে কে মেরেছে এটা জানার চেষ্টা করলে এই 4 জন সদস্যই 4 রকম ভাবে এক্সকিউজ দেয়, যার মধ্যে 3 জন সত্যি বললেও একজন মিথ্যে বলছে। এবার তোমাকে বলতে হবে কে মিথ্যে বলছে। যার মধ্যে বাম সাইডে অর্থাৎ যিনি মেড আছেন তিনি বলছেন আমি কিছুই জানি না, কারণ সকাল থেকে আমি বাড়িঘর পরিষ্কার করার কাজ করছিলাম, দেওয়ালের ধুলো পরিষ্কার করা থেকে শুরু করে মেঝে মোছা এবং মেঝে ঝাড় দিয়েছি। তারপর আমি ওয়াশরুমে চলে গেছি ফ্রেশ হওয়ার জন্য, এসে দেখি এমন ঘটনা ঘটে গেছে। এদিকে যিনি কুক তিনি বলছেন আমি তো সকাল থেকেই রান্নার কাজে ব্যস্ত ছিলাম, আমি কি ছেড়েছিলাম সকাল থেকে। পাশে এই ব্যক্তির যে মেয়ে আছে সেই মেয়েটি বলছে আমি সকাল থেকে পড়ছিলাম। এদিকে এই ব্যক্তির যিনি ওয়াইফ ইনি বলছেন আমি বাইরে এক্সারসাইজ করছিলাম, সকাল থেকেই আমি বাইরে ছিলাম, এই ঘরে আমি আসিনি। এবার তুমি কি বলতে পারবে যে কে এই কাজটি করেছে? এনার ওয়াইফ যে এই ঘরে প্রবেশ করেনি, এনার মেয়ে যে পড়াশোনা করছিল, কুক যে রাত ছিল, না এই মেড যে সবে মাত্র রুম ক্লিন করে গেছে? মনে রাখবে 15 মিনিট আগে এই ঘটনাটি ঘটেছে। এখানে ক্লু একেবারে জল জল করছে, বুদ্ধি দিয়ে তোমাকে এই প্রশ্নটির উত্তর দিতে হবে। এই ঘটনাটি ঘটেছে 15 মিনিট আগে, আর 15 মিনিট আগে মেড এই রুমটিকে একেবারে ক্লিন করে গেছে, আর তারপর মেড ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেছিল। এইটুকু সময়ের মধ্যে কেউ একজন এই রুমে প্রবেশ করেছে, আর এই যে পায়ের ছাপটি দেখছো এই পায়ের ছাপটি শুধুমাত্র পাশে থাকা মহিলা অর্থাৎ এনার ওয়াইফের সঙ্গে মিলে যাচ্ছে, যিনি বলেছেন পাশের গার্ডেনে ইনি এক্সারসাইজ করছিলেন, ইনি এই রুমে আসেননি পর্যন্ত। ইনি সে যে মিথ্যা বলছে। পেরেছিলে তুমি অনুমান করতে?
চলো দেখি আমাদের পরবর্তী সমস্যাটি। এদিকে এখানেও দেখো সেম একটি ঘটনা ঘটবে। এই ব্যক্তি অফিসের কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে আর তারপর চা চায়, যে জন্য একটি মেয়ে যে এই ব্যক্তিকে চা এনে দেয় আর তারপর রুম থেকে বেরিয়ে যায়। এরপর চা পান করতে করতে এই ব্যক্তি উপলব্ধি করতে পারে যে তার চায়ের মধ্যে কিছু মেশানো আছে, যার জন্য তিনি অস্বস্তি ফিল করছেন। আর তারপর একটা সময় তিনি এতটা অসুস্থ হয়ে যান যে তিনি মারা পর্যন্ত যান। আর যে ব্যক্তি মারা গেছে তিনিও সেটি জানতেন যে কে এমন কাজ করেছে। তুমি কি পারবে অনুমান করতে এই সমস্ত বিষয়টি দেখার পর এটা বলতে যে এটা কে করেছে? এক্ষেত্রে একটি ক্লু আছে তোমার জন্য, যেটি এখানে জল জল করছে। আসলে যে এই কাজটি করেছে সে হলো টিনা নামের এই মেয়েটি। যেমনটা তুমি এখানে দেখছো, তিনটি মেয়েরই নাম ওপরে লেখা আছে। একটি মেয়ের নাম টিনা, অপর মেয়েটির নাম জ্যোৎস্না আর সঙ্গে অন্য মেয়েটি যার নাম হেনা। এবার দেখো এই ব্যক্তি বুদ্ধি করে টিনার নাম লিখেও রেখে গেছে। যেমনটা এখানে দেখছো তার হাতের পাশে চায়ের কাপ পড়ে আছে আর এই ব্যক্তি বুদ্ধি করে না নামটি লিখেও রেখেছে। তোমার চোখে কি পড়েছিল? যদি পড়ে থাকে তাহলে মেনে নাও তোমার ব্রেন ডিটেকটিভের ব্রেন। চলো দেখি আমাদের পরবর্তী প্রশ্নটি। এখানে তোমার চোখের পরীক্ষা। তোমার চোখ কতটা পাওয়ারফুল এর মাধ্যমে সেটা বোঝা যাবে। এখানে তুমি সাদা কালো দাগ দেখতে পারছো যার মাঝে কিছু লেখা আছে। তোমাকে বলতে হবে এখানে কি লেখা রয়েছে। মনে রাখবে খুব কম মানুষই এই লেখাটিকে দেখতে পায়। দেখো তো তোমার চোখে পড়ে কিনা। আসলে এখানে লেখা আছে ডগ। তোমার চোখে কি পড়েছিল? যদি পড়ে থাকে তাহলে পয়েন্ট মনে রাখো। ভিডিওর শেষে তোমাকে জানাতে হবে তুমি কত পয়েন্ট কালেক্ট করতে পারলে। এবার এখানে দেখো কিছু অক্ষর এলোমেলো ভাবে রয়েছে, কিন্তু এর মাঝে একটি সুন্দর ফুলের নাম লেখা আছে। তোমার চোখে পড়ে কিনা দেখো তো সেই ফুলের নামটি। মনে রাখবে এই যে ফুলটি রয়েছে এই ফুলটি একেবারে দুধের মতো সাদা। এখানে যে ফুলের নাম রয়েছে সেটা হলো কাশফুল, যেটা রয়েছে লম্বালম্বি ভাবে একেবারে তোমার চোখের সামনেই ছিল, কিন্তু তোমার চোখে কি পড়েছিল? এবার চলো দেখি পরবর্তী প্রশ্ন। মাত্র 5 সেকেন্ড সময়। এখানেও এলোমেলো ভাবে কিছু অক্ষর রয়েছে। প্রতিটি ছকের মধ্যে কোথাও 5টি অক্ষর আছে, কোথাও বা তার থেকে বেশি। এবার এখানে একটি ফলের নাম লেখা আছে, তোমাকে সেটা খুঁজে বার করতে হবে। মাত্র 5 সেকেন্ড সময় আছে তোমার কাছে। এই যে ফলটি এটি একেবারে টকটকে লাল হয়। আসলে এখানে যে ফলটির নাম রয়েছে সেটা হলো তরমুজ, যেটি একেবারে তোমার চোখের সামনেই ছিল। তুমি কি পেয়েছিলে খুঁজে? পয়েন্ট মনে রাখো যদি খুঁজে পেয়ে থাকো। এবার দেখো পরবর্তী প্রশ্ন। এখানে দেখছো দুটি বড় হাঁস রয়েছে, যার মধ্যে একটি হাঁস বাবা হাঁস আর অপর হাঁসটি মা হাঁস। এবার এক্ষেত্রে এই হাঁসের কটি বাচ্চাও আছে। তোমাকে শুধু গুণে বলতে হবে এখানে কটি হাঁসের বাচ্চা রয়েছে। একেবারে সোজা প্রশ্ন, তবুও তুমি এর আনসার দাও, তারপর পয়েন্ট যোগ করে নেবে। মাত্র 5 সেকেন্ড সময় রয়েছে তোমার কাছে। তুমি হয়তো ভাবছো এই কয়টি হাঁসের বাচ্চা কাউন্ট করার জন্য 5 সেকেন্ডের কি প্রয়োজন? অবশ্যই তাই। তোমার উত্তর কত হলো? 7টি হাঁসের বাচ্চা। যদি এমনটা হয়ে থাকে তাহলে তুমি সত্যি ভুল বলেছো। আসলে এখানে 5টি হাঁসের বাচ্চা আছে, একটি বাচ্চা মুরগির বাচ্চা। খুব ভালো করে দেখো, মুরগির বাচ্চাটিকে দেখতে অনেকটা হাঁসের বাচ্চার মতোই, কিন্তু তোমার চোখে কি পড়েছিল? যদি পড়ে থাকে তাহলে মেনে নাও তুমি ভীষণই বুদ্ধিমান। যে কোনো সিচুয়েশনে তোমার চোখ এড়িয়ে যাওয়া কিছুতেই সম্ভব নয়। এবার চলো দেখি আমাদের পরবর্তী প্রশ্ন। এখানে একটি শব্দ রয়েছে, তোমাকে বলতে হবে এই শব্দটি কি। যেমনটা এখানে দেখছো পয়জনের ছবি আছে আর পাশে রয়েছে তালশাঁসের ছবি। দুটি জিনিস থেকে কিছু অক্ষর নিয়ে তোমাকে একটি শব্দ বানাতে হবে, যার মধ্যে প্রথম ছবিটি থেকে একটি শব্দ নিতে হবে আর দ্বিতীয় ছবিটি থেকে তুমি হাফ শব্দ নিতে পারো অথবা পুরো শব্দটিও নিতে পারো। তবে একটি শব্দ তোমাকে তৈরি করতেই হবে। খুব কম সময় রয়েছে তোমার কাছে। আসলে এখানে যে শব্দটি তৈরি হবে সেটা হলো বিশ্বাস। এখানে পয়জন রয়েছে যেটাকে বাংলাতে বলা হয় বিষ, আর সঙ্গে পাশে রয়েছে তালশাঁস। দুটি মিলিয়ে যে শব্দটি হচ্ছে সেটা হলো বিশ্বাস। তুমি কি এই শব্দটি তৈরি করেছো? যদি করে থাকো তাহলে পয়েন্ট মনে রাখো, আর যদি তুমি অন্য কোনো শব্দ তৈরি করে থাকো তাহলে সেটা জানাও কমেন্টে, সঙ্গে অবশ্যই পয়েন্টও যোগ করে নেবে। এবার চলো দেখি আমাদের পরবর্তী প্রশ্ন।
দুটি টুকটুকে রেড কালারের ছবি রয়েছে, যার মধ্যে একপাশে আছে লঙ্কার ছবি আর সঙ্গে একপাশে আছে সিঁড়ির ছবি। এবার এই দুটি ছবি একসঙ্গে মিলে একটি শব্দ তৈরি হচ্ছে। তোমাকে বলতে হবে এখানে কোন শব্দ তৈরি হচ্ছে, যেটা যে কোনো কিছুর নাম হতে পারে। দেখো তো তুমি এর থেকে কোন শব্দটি তৈরি করতে পারো। এখানে এই দুটি ছবি থেকে যে শব্দটি তৈরি করা যেতে পারে সেটা হলো একটি দেশের নাম, যেটা হলো সিঁড়ি যোগ লঙ্কা অর্থাৎ শ্রীলঙ্কা। পয়েন্ট মনে রাখো যদি তুমিও এরকম কোনো মিনিংফুল শব্দ তৈরি করতে পারো। চলো দেখি আমাদের পরবর্তী প্রশ্ন। এখানে কোনো একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তোমাকে বলতে হবে এখানে কোন ব্যক্তিকে বোঝানো হয়েছে। প্রথমে রয়েছে ফলের রাজা আমের ছবি আর পরে একটি অক্ষর রয়েছে। তুমি বলো যে এখানে কোন ব্যক্তিকে বোঝাচ্ছে। ব্যক্তিটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। পেরেছো অনুমান করতে? এখানে তোমাকেই বোঝানো হয়েছে, অর্থাৎ এখানে আমি শব্দটিকে বোঝানো হয়েছে। আর চলো দেখি আমাদের পরবর্তী প্রশ্ন। এখানে একটি সম্পর্ক তৈরি করেছে। প্রথমে 100 টাকার বেশ কয়েকটি নোট রয়েছে আর সঙ্গে কয়েকটি আঙুল দেখানো হয়েছে। এবার এই দুটি ছবি একসঙ্গে মিলে একটি সম্পর্ক তৈরি করছে। তোমাকে বলতে হবে সম্পর্কটি কোন সম্পর্ক। একটু বুদ্ধি দিয়ে ভাবতে হবে তোমাকে, তাহলেই তুমি সঠিক শব্দটিকে দেখতে পাবে অর্থাৎ তৈরি করতে পারবে। 100 টাকার নোটের ছবি আর সঙ্গে 3টি আঙুল রয়েছে। পেরেছো অনুমান করতে? এখানে 103 বোঝানো হয়েছে। 100 টাকা যেটাকে 100 বলা হয় আর সঙ্গে 3 তো রয়েইছে অর্থাৎ 103। 103 শব্দটিকে বোঝানো হয়েছিল। পেরেছিলে? যদি পেরে থাকো তাহলে পয়েন্ট মনে রাখো। আর চলো দেখি আমাদের পরবর্তী প্রশ্নটি। এখানে তুমি 3টি মেয়েকে দেখছো। 3টি মেয়েই এই মুহূর্তে আইসিইউতে আছে, অর্থাৎ 3 জন যারা 5 মিনিট আগেও খুব খারাপ সিচুয়েশনের মধ্যে ছিল, কিন্তু একজন বর্তমানে ভালো আছে আর 2 জন মারা গেছে। তোমাকে 3টি ছবি খুব ভালো করে দেখতে হবে আর বলতে হবে যে এর মধ্যে কে যে এখন ভালো আছে অর্থাৎ যে জীবিত আছে। খুব ভালো করে দেখো আর তারপর বলো। 3 জনই কোনো না কোনোভাবে আহত হয়েছে, যার মধ্যে 2 জনের আঘাত অনেক বেশি আর তারা মারা গেছে। কারা তারা আর কে জীবিত আছে? আসলে যে মেয়েটি জীবিত আছে সে হলো ডান সাইডে থাকা মেয়েটি। এই মেয়েটির মুখের সামনের অংশ আগুনে পুড়ে গেছিল, কিন্তু এই মুহূর্তে এই মেয়েটি ভালো আছে। আর বাম সাইডে যে দুটি মেয়ে আছে এই মেয়ে দুটির গুরুতর আঘাত লেগেছিল, যার মধ্যে একটি মেয়ের মাথাতে আঘাত লেগেছে, অন্য মেয়েটির গলাতে, আর এই দুটি মেয়ে মারা গেছে। ডান সাইডে থাকা মেয়েটি শুধুমাত্র জীবিত আছে। তুমি কি পেরেছিলে গেস করতে? যদি গেস করে থাকো তাহলে তুমি একেবারে সঠিক গেস করেছো। জানাও এবার যে তুমি কটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে।